স্কয়ার ওয়েভ ইলেকট্রনিক্সে আপনাদের স্বাগত। অনেক দিন পর ভিডিও করছি। অ্যাকচুয়ালি সময় হচ্ছিল না ভিডিও করার, 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে ঠিকঠাক রেসপন্স পাচ্ছিলাম না বলে আর ইন্টারেস্ট ছিল না ভিডিও করার, সত্যি বলতে কি। যাই হোক, তো আজকে আমি একদম কম্প্যাক্ট একটা অ্যাম্প্লিফায়ার, যাকে বলে বুক সেলফ বক্সের জন্য, যে ছোট ছোট বক্সগুলোকে বুক সেলফ বক্স যেগুলোকে বলা হয়, তার একটা অ্যাম্প্লিফায়ার একটা দাদার জন্য তো তৈরি করছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো খুব কম্প্যাক্টের মধ্যে তৈরি করার জন্য অনুরোধ করেছিল আমাকে দাদা। তো তাই করতে হলো আমাকে ক্লাস ডি। তো মার্কেটে যে ক্লাস ডিগুলো পাওয়া যায়, অনেকদিন ধরেই সার্চ করছিলাম এবং ইচ্ছাও ছিল একটু সেই ধরনের কিট ইউজ করে করা। কেমন সাউন্ড কোয়ালিটি আপনারাও জানাবেন ভিডিওটি দেখে, যে কীরকম, যদি আপনারা ইউজ করে থাকেন বা তৈরি করে থাকেন, কীরকম কোয়ালিটি। তো আজকে আমি সব কিছু জিনিস আমি পারচেস করে নিয়েছি, কিনে ফেলেছি। তো আজকে আমি জাস্ট আপনাদের সাথে দেখাচ্ছি। আর মেকিং, এটা পার্ট 2 আসবে। মেকিংটা যখন করব তখন আর একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ফেসবুকেও আমার সাথে লিঙ্ক আমি দিয়ে দেবো ফেসবুকে, তার সাথেও ফলো করে রাখতে পারেন ফেসবুক পেজে। যাই হোক, তো আমি দেখুন, এই খুব ছোট ক্যাবিনেট, একদমই ছোট ক্যাবিনেট। আমি যদি দেখাই আপনাদের স্কেল দিয়ে, দেখুন এই ক্যাবিনেটের সাইজ হচ্ছে আপনার 9 ইঞ্চ, 9 ইঞ্চি আপনার চওড়া, আর ডেপথ হচ্ছে আপনার 6.5 ইঞ্চ, 6.5 ইঞ্চ। তো এর মধ্যে আমি তৈরি করব 50+50 ওয়াট ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার। আর এটা গেল ক্যাবিনেটের মধ্যে থাকবে বেস, ট্রিবিল, আর ব্যালেন্সটা আমি এখানে মিড রেঞ্জ ইউজ করব, আর ভলিউম কন্ট্রোল থাকবে। তো যেহেতু এটা সিঙ্গেল সাপ্লায়ার অ্যাম্প্লিফায়ার হবে, মানে 12 বা 24 যাই আপনি দেন, তো তাই এখানে ডুয়েল সাপ্লায়ার কিছু ব্যাপার নেই। আর আমি স্যামকনের এই কিটটি ইউজ করছি। এটা ব্লুটুথ কিট, ব্লুটুথ প্লাস FM, তো নর্মালি সব জায়গায় পাওয়া যায়, তো এটা ইউজ করছি। আর সবচেয়ে যে ব্যাপারটা, অনলাইনে দেখছিলাম অনেক টাকাই দাম বেশি। আমি সবই কলকাতার চাঁদনি থেকে পারচেস করেছি, এবং চাইলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগও করতে পারেন যদি আপনাদের কারো লাগে। এটা 24 ভোল্টের SMPS, বিল্ড কোয়ালিটি খুবই ভালো, এবং এটা অবশ্যই ইম্পোর্টেড, চাইনিজই হবে, কিন্তু অনেক কম দাম। এখানে তো দাম বলা যাবে না ইউটিউবে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমি আপনাদের প্রাইসটা বলে দেব। তো এটা খুবই কম দাম। তো এটা অনলাইনের থেকে অনেকটাই কম দাম, সত্যি বলতে কি, মানে যেটা দেখলাম অনলাইনের থেকে অনেক কম দাম। আচ্ছা, এটা SMPS, এটা হচ্ছে 24 ভোল্টের 4 অ্যাম্পিয়ার SMPS। এটা 5 অ্যাম্পিয়ার বলছে, আমি একটু কমিয়ে ধরলাম, কারণ যেটা অ্যাম্পিয়ার বলে সেটা তো থাকে না। এটা 4 অ্যাম্পিয়ার, যা দেখলাম 4 অ্যাম্পিয়ার আপনি পেয়ে যাবেন আরামসে। তো এটা গেল আমার পাওয়ার সাপ্লাই। আর যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের কোয়ালিটি সত্যি খুব ভালো। দেখুন অ্যাম্প্লিফায়ার, এবং প্রাইসও অনেক অনলাইনের থেকে অনেক কম। অনলাইনে তো অনেক টাকা দাম দেখাচ্ছিল, তো অনেক কম। দেখুন এটাও ইম্পোর্টেড বাইরের, তো এর মধ্যে কোনো বেস ট্রিবিল নেই। দেখুন আমি একটু কাছ থেকে দেখবার চেষ্টা করছি। দেখুন এটা TPA 3116 আইসিতে করা, এই হিটসিংয়ের তলাতেই আইসিটা লাগানো আছে, নিচেতেই। তো এই দুটো হচ্ছে আপনার গেনের প্রিসেট, লেফট অ্যান্ড রাইট। আর একটা মজার জিনিস হচ্ছে, এখানে একটা আইসি লাগানো আছে বাফারের জন্য, মানে বুস্ট করার জন্য গেনটাকে। TLO 74, ভালো আইসি, খুবই ভালো আইসি TLO 74। 324N এর মতোই, 4 কোয়াড অফ আর্ম আইসি, কিন্তু TLO 74 এর কোয়ালিটি 324N এর থেকেও ভালো। আচ্ছা, এটা অপশনাল ব্লুটুথও দিয়ে দিয়েছে, যদি আপনাদের ব্লুটুথ এই ধরনের কিট আপনারা লাগাতে চান,
হ্যাঁ, তাহলে এই ব্লুটুথে ইউজ করতে পারেন। এর জন্য আলাদা করে এখানে আপনাকে সাপ্লাই আর এর আউটপুট দুটো ভলিউম প্লাস ভলিউম মাইনাস এই দুটো আউটপুট আপনার ব্লুটুথের পেয়ে যাবেন আপনি। তো এটা অপশনাল, খুবই ভালো। আর এটা হচ্ছে অডিও ইনপুট। এই অডিও ইনপুটটি আপনি ইচ্ছা করলে 3.5 mm জ্যাকও লাগাতে পারেন, কিংবা আপনি এখান থেকে টাচ ওয়্যার সোল্ডারিংও করে নিতে পারেন। এই দুটো আপনার আউটপুট আছে লেফট রাইট 50+50 এখানে আছে দেখুন, স্পিকার আউট। আর এটা ডিসি আপনি 8 ভোল্ট টু 24 ভোল্ট আপনি দিতে পারেন, তবে আমি রেকমেন্ডেড করব 24 ভোল্ট আপনি দিতে পারেন, তবে ট্রান্সফর্মার দেবেন না, কারণ ট্রান্সফর্মার ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হয়। আর ট্রান্সফর্মার দিলেও সেটা 12 ভোল্ট যেন ট্রান্সফর্মার হয়। আর যদি আপনি 24 ভোল্টই দিতে চান তাহলে আপনি অবশ্যই SMPS ইউজ করুন, কারণ বেশি ভোল্টেজ যদি চলে যায় না, এই সার্কিট বোর্ডগুলো এগুলো নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হলে এগুলো SMD কম্পোনেন্ট দিয়ে করা, তো চট করে রিপেয়ারিং করা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে যে এখানে আপনার যে ক্যাপাসিটারগুলো ইউজ করেছে সেগুলো সব সলিড স্টেট ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারগুলো কিন্তু এমনি নর্মাল ক্যাপাসিটার থেকে এর লংজিভিটি কিন্তু অনেক বেশি হয়। এখানে যে কটা স্পেয়ার্স দেখলাম ইউজ করেছে সবই ভালো কোয়ালিটি স্পেয়ার্স আছে। এবং প্রাইসটা আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওর এতে, দেখে নিন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি প্রাইসের জন্য যোগাযোগ করতে পারেন। তো এটা গেল আমার অ্যাম্প্লিফায়ার। তো আর আমি বেস টিবিল ইউজ করছি এটা, কারণ আমার কাছে নর্মালি ঘরে মানে যেগুলো হোম পারপাস ইউজ করার জন্য ভালো বেস টিবিল নেই। এগুলোর অ্যাকচুয়ালি একটু চেঞ্জেস কী চেঞ্জ করবো এই বেস টিবিলটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। এই চেঞ্জেস করলে কিন্তু এই বেস টিবিলটা ঘরের জন্য মানে ডিবি খুব কম আছে, মানে এর কোয়ালিটি সাউন্ডের কোয়ালিটি ঘরে বাজাবার জন্য মানে হোম পারপাসের জন্য খুব ভালো সুন্দর সাউন্ড হবে। আমি কিছুই চেঞ্জ করতে হয় না, কটা PF চেঞ্জ করতে হয় এখানে, পিকো ফ্যারাড। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব যে কী চেঞ্জ করলাম। এটা অবশ্যই এই কিটটি মার্কেট থেকে কেনা, এটাও কলকাতা থেকে কেনা, চাঁদনি থেকে কেনা। তো এটা গেল। আর নর্মালি তো যা লাগে আর কি, ভলিউম কন্ট্রোল বেস টিবিল, এই তো তিনটেই মেনলি এর PCB হবে। হ্যাঁ, আর যেটা আর একটা জিনিস সেটা হচ্ছে আমি স্পিকার ইউজ করছি 5 ইঞ্চ স্পিকার। আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি স্পিকার কি ইউজ করছি। আমি স্পিকার ইউজ করছি এইটা 5 ইঞ্চ, এটাও স্যামকনের 5 ইঞ্চ 40 ওয়াট ম্যাগনেটের। এটা অনেকই বড়, যেহেতু আমার 50 ওয়াট অ্যাম্প্লিফায়ার, আমি 40 ওয়াট স্পিকার ইউজ করছি। দেখুন ম্যাগনেট সাইজ হচ্ছে প্রায় 3.5 ইঞ্চি, 3 ইঞ্চ, হ্যাঁ 3.5 ইঞ্চি একটু কম। দেখুন ম্যাগনেট সাইজটা। তো এই স্পিকারও আমি কলকাতা থেকে পারচেস করেছি, চাঁদনি থেকে। স্পিকারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো। আর হাই ফ্রিকোয়েন্সি যেটা টুইটার আমি এখনও ডিসাইড করে উঠতে পারিনি কি টুইটার লাগাবো। তো দেখি আমি সেটা বাজেট অনুযায়ী করতে হবে, কারণ হাই ফ্রিকোয়েন্সির ভালো হাই ফ্রিকোয়েন্সির অনেক দাম। যদি আমি ডোম টুইটার লাগাতে চাই তো অনেক দাম। তো আমি চেষ্টা করছি সেইগুলো কি ডিসাইড করতে পারিনি আর কি। তো আমি অবশ্যই ডিসাইড করে কিনবো যখন, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। ওকে, দেখতে থাকুন আমার চ্যানেল। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। ওকে, তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ।